নমস্কার সবাইকে, আমি শান্তনা হালদার। তো তোমরা যারা এবছর এইচএস দিলে এবং ভাবছো যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এক্সামটা দেবে, কিন্তু কিভাবে কি প্রিপারেশন করবে তোমরা বুঝতে পারছো না, তো এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে। তো আজকে আমি সবকিছু কভার করতে চলেছি, মানে কিভাবে কি কোয়েশ্চেন প্যাটার্ন আসে, এক্সাম প্যাটার্ন কিরকম কি হয়, সবকিছু আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি। আশা করি আমি যা যা বলবো এই ভিডিওটিতে তোমাদের সবকিছুই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সেটাই চেষ্টা করবো তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্যই। তো কিভাবে কি কোশ্চেন আসে, কিভাবে কি এক্সাম প্যাটার্ন হয়, সবকিছু আমি তোমাদের এই ভিডিওতে কভার করতে চলেছি। প্রথমে আসি যে কোশ্চেন প্যাটার্ন যেটা আসে তোমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তিনটে কোশ্চেন, মানে তিনটে সাবজেক্টের কোশ্চেন আসে। বায়োলজিতে আসে 50টা কোশ্চেন, ফিজিক্সে আসে 25টা কোশ্চেন, আর কেমিস্ট্রিতে আসে 25টা কোশ্চেন। তো টোটাল হচ্ছে যে 100টা কোশ্চেন 100 নাম্বারের, মানে 1 নাম্বার করে। এখানে একটা প্লাস পয়েন্ট আছে, মানে এখানে নো নেগেটিভ মার্কিং, মানে কোনো নেগেটিভ মার্ক নেই। মানে তুমি যদি একটা ভুল করো তবেও তোমার কোনো নেগেটিভ মার্কিং থাকে না। মানে অন্যান্য এন্ট্রান্স এক্সামে তোমরা দেখেছো যে একটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে সেখানে 0.25 মার্ক বা 1 মার্ক এরকম নেগেটিভ যায়। তো এখানে এটাই প্লাস পয়েন্ট যে তোমাদের কোনো নেগেটিভ নেই, তোমরা সব কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। তো তারপরে আসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পাবে না, কারণ এক্সাম সেন্টারে যে কোশ্চেনটা দেয় আর ওএমআর শিট দেয়, তোমাদের ওএমআর শিটে সেটা ফিল আপ করতে হয় এবং কোশ্চেন পেপারটাও সেখানে নিয়ে নেওয়া হয়। তো তোমাদের বাড়িতে কোশ্চেন পেপার নিয়ে আসার কোনো সিস্টেম নেই। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে না। তোমরা ইউটিউবে অনেক এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সার্চ করে নেবে, সেখানে মেমোরি বেসড কিছু কোশ্চেন সবাই বলে থাকে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারে। তো তারপরে আসি বুকস এর জন্য, যে তোমরা 12-এ যে মানে যে বোর্ডের থেকে তোমরা পাস করছো, তো সেই বোর্ডের নিজস্ব নিজস্ব বুক ফলো করতে পারো। আর সব থেকে ভালো হচ্ছে এনসিইআরটি, মানে এখান থেকে পুরো তুলে দেয় একদম, মানে এটা সব থেকে ভালো। কিন্তু তোমরা যদি বাংলা মিডিয়ামের হও, তো তোমরা নিজেদের সাতটা ছায়া যে কোনো যে বইগুলো ইউজ করো সেই বইগুলো থেকে পড়তে পারো। তো এই এক্সামে আলাদা কোনো এক্সামের মতন এমসিকিউ বুক পাওয়া যায় না, যেমন জেনপাস ইউজিতে আলাদা এমসিকিউ বুক পাওয়া যায়। তো এটার জন্য সেটা কোনো পাওয়া যায় না, তোমাদের এমনি ক্লাস 11 আর 12-এর হচ্ছে যে পড়লেই হয়ে যায়। এবার তোমরা যারা ভাবছো শুধু 12 পড়ে যাবে, কিন্তু হবে না সেটা, কারণ 11 থেকেও এখানে কোয়েশ্চেন আসে। তো 11 থেকেও তোমাদের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে, তবে তোমরা একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। তো সেটা সম্ভাবনা অনেক থাকে। তো তোমাদের ক্লাস 11 প্লাস 12-এর দুটোরই ফলো করতে হবে। গভর্নমেন্ট কলেজ আমাদের আছে টোটাল 27টা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো ওই 27টা কলেজ, যেমন লিস্ট আমি আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে 27টা যে কলেজগুলো আছে। তো ওই কলেজগুলো আছে 27টা। তো তোমরা বেসিক্যালি র্যাঙ্ক ধরে রাখো, তোমাদের যারা জেনারেল আছো তাদের ওই 1000-1200 র্যাঙ্ক করলে তোমরা তবেই যে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। কাট অফটা ওরকমই যায়। তো যদি সিট দু একটা বেঁচে থাকে তো তার থেকে একটু বেশি হাই কাট অফ যেতে পারে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যদি সহজ কোশ্চেন আসে তো কাট অফ হাই হাই যাবে, আর যদি খুবই টাফ কোশ্চেন আসে তো কাট অফ লো যাবে। এটা বেসিক্যাল ব্যাপার। যে বেস্ট কোর্সের ব্যাপার আমি পরপর, মানে পরপর বলতে এভাবে পরপর হয় না, যখন যে কোর্সে ডিমান্ড থাকে তো সেভাবে সেটা বেস্ট কোর্স হয়ে যায়। তোমার সেটা নিজস্ব ব্যাপার যে তুমি কোন কোর্সে ভর্তি হবে। তো আমি পরপর লিখেছি যে ডিএমএলটি, ডিআরটি, ডিওপিটি, ডিওটি, ডিসিসিটি, ডিপিটি মানে ফিজিওথেরাপি, ইসিজি, ডিআরটি, মানে টোটাল আমি এখানে একটু বেসিক রাউন্ডে আমি বললাম। তো প্রত্যেক বছর এই কোর্সগুলো নিজের ওপর ভ্যারি করে যে তুমি কোন কোর্সে ভর্তি হচ্ছে বা কোন কোর্সের ডিমান্ড বেশি। তো সেইভাবে যেমন ডিএমএলটি কোর্স খুব ভালো, কিন্তু এখন ডিএমএলটি তে যেহেতু প্রচুর সংখ্যক স্টুডেন্ট বেড়ে গেছে, তো সেখানে একটা ইনসিকিউরিটির একটা ব্যাপার আছে, যে চাকরি বাকরির ক্ষেত্রে ভ্যাকান্সি, মানে স্টুডেন্ট অনেক বেশি কিন্তু ভ্যাকান্সি কম দেয়। তো তার জন্য একটু চাকরি বাকরির ব্যাপারে কোনো ইয়ে আছে। এবার তুমি যদি নিজস্ব প্রাইভেট কিছু খুলতে চাও তবে ঠিক আছে। তো তাও আমি বলবো নিজের ব্যাপার, তুমি কোন কোর্সে ভর্তি হবে না হবে সেটা তোমার ব্যাপার। তো আশা করি তোমরা সব বুঝতে পারলে। এই ভিডিওতে কোনো প্রবলেম হলে কমেন্ট করে দিও, আমি নেক্সট ভিডিওতে সেটা বলে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি আমাকে ফলো করতে চাও তো এই চ্যানেলে বায়োলজি প্রত্যেকদিন, মানে প্রত্যেকদিন আমি চেষ্টা করবো দেওয়ার। 11 আর 12-এর প্রত্যেকদিন একটা একটা করে চ্যাপ্টারের ভিডিও আসবে। তো তোমরা সেখান থেকে পড়তে পারো, সেখান থেকে তোমরা কমন পড়ে যাবে। আমি বেসিক্যালি এনসিইআরটি থেকে পড়াবো। তো আজকের মতো এটুকুই। বাই।